আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন হেড নেক ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের হেড নেক ক্যান্সার জয়ী আমাদের জ্যোৎস্না নানি, জ্যোৎস্না বিশ্বাস। তো জ্যোৎস্না বিশ্বাস তিনি প্রথমে যখন ক্যান্সারে আক্রান্ত হন, তারপর তিনি চিকিৎসা গ্রহণ করেন। তার ক্যান্সারটা ছিল বেজ অফ দ্য টাং, মানে জিহ্বার গোড়ায় ক্যান্সার। তো পরবর্তীতে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে তিনি ভালো মানে ফলো আপে রয়েছে এবং ফলো আপে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে সেখানে কোনো ক্যান্সারের কোনো আলামত বা উপাদান পাওয়া যায়নি। তো আমরা আজকে তার মুখেই শুনবো তার অভিজ্ঞতার কথা। কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার তো রিপোর্ট করে এখন আর শরীরে কোনো ক্যান্সারের উপাদান পাওয়া যায়নি, ঠিক আছে? তো এটা আপনি মানে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? মানুষ তো বলে যে ক্যান্সার হলে মুক্তি নাই, ক্যান্সারে এখন ভালো করছে। আমার জিহ্বার জন্য জিহ্বায় একটু সমস্যা আছে। সমস্যা গত মতন হয়ে যায়। আচ্ছা আচ্ছা বউতলা হাসছে। আচ্ছা, এই হলো আমার। আপনার কিছু সাধারণ সমস্যা আছে, কিন্তু আপনার শরীরে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি, ঠিক আছে? এখন হচ্ছে সাধারণ মানুষকে আপনি কি বলবেন, যারা আসবে যে ক্যান্সার, যাদের নতুন ক্যান্সার হবে তাদেরকে কি বলবেন যে তারা চিকিৎসা করবে কিনা? আপনি চিকিৎসা, হ্যাঁ সেটা একটু বলেন। তারা চিকিৎসা করবে কিনা? সাধারণ মানুষ করলে তারাও আপনার মতো ভালো হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপা হচ্ছে এখন নানির সাথে, জ্যোৎস্না বিশ্বাস নানির সাথে সার্বক্ষণিক তার টেক কেয়ার করেন। তো আপনাকে আমি বলবো যে আপনি কিছু বলেন। আপনি একজন কলেজ শিক্ষক, আপনি এক মিনিটে কিছু বলেন। আমি তো অসুবিধা নেই, আসছে না কোনো ভয় নাই। এটা সচেতন হলে ক্যান্সার রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে নানি, আপনাকেও ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আপনি চিকিৎসা নিলে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর চিকিৎসা লাগবে না, ক্যান্সারের চিকিৎসা লাগবে না। তো প্রিয় দর্শক, ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ। ক্যান্সারের চিকিৎসা স্বল্পকালীন একটি চিকিৎসা। ক্যান্সার চিকিৎসার পরে নিয়মিত ফলো আপ করা একজন রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং ফলো আপের মাধ্যমে আমরা আসলে একজন ক্যান্সার রোগীকে পরবর্তীতে যাতে আক্রান্ত না হয় সে বিষয়ে আমরা প্রতিরোধ করতে পারি। আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি, ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।